বেশ কদিন থেকে মনটা বলছে কোথাও একটা ঘুরতে যায়, কিন্তু কারোর ছুটি নাই। তো যাই হোক, ফাইনালি 2nd অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনটাকে আমরা কাজে লাগিয়ে ফেললাম। হ্যাঁ গাইস, এই দিন কোথাও একটা যেতেই হবে। তার জন্য ঠিক করে ফেললাম যে কোথায় যায় চলো সবাই মিলে মায়াপুর যাই। সকালে সবাই মিলে স্নান-টান করে টোটোয় উঠে চলে গেলাম স্টেশনে। আর স্টেশনে গিয়েই দেখি ট্রেন দিয়ে দিয়েছে, তাই দেরি না করে লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়লাম ট্রেনে। আর যেহেতু মহালয়া ছিল, ট্রেনের ভিড়টাও কম ছিল, সবাই মিলে বসে পড়লো আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ তখনও দাদা আর ভাই আসে নাই। আর গাইজ আমাদের টিমটা অনেকটাই বড় ছিল। টিমে ছিল আমি, মা, বাবা, দাদা, ভাই, আর একটা দাদা, বৌদি, তার মেয়ে, আর জেঠু আর একটা জেঠিমা। তো সকলে মিলে আমরা যাচ্ছিলাম মায়াপুর। আর গাইজ আমরা একটু বড় টিম নিয়েই ঘুরতে পছন্দ করি, কারণ এতে দেখেছি এনজয়টা বেশি হয়। আর তারপর ট্রেনে ভ্যারাইটিস খাওয়া-দাওয়া করতে, করতে শরৎকালে ভিউ দেখতে, দেখতে ফাইনালি পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া। আর বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মায়াপুর বেশি করে রাস্তা নয়, মিনিট ১৫-২০। তার জন্য আমরা হাঁটা লাগালাম টোটো ধরার জন্য, কারণ ফার্স্ট আমাদের ঘাটে যেতে হবে। আর স্টেশন থেকে বেরিয়ে টোটোগুলো যাচ্ছে তাবে মুরগি করছিল গাইস, কিন্তু আমরা তো মুরগি হব না, কারণ আমরা অনেকবারই মায়াপুর এসছি। তো যাই হোক গাইস, কিছুটা হেঁটেই চলে গেলাম টোটো, যেখান থেকে 10 টাকা করে ভাড়া নিয়ে আমাদের পৌঁছে দিচ্ছিল ঘাটে। আর তারপর সবাই মিলে টোটো উঠে পড়লাম, আর তারপর পৌঁছে গেলাম ঘাটে। আর এদিকে সকালে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট সব ভিজেছিল। আর চলো খেলা দেখবে চলো, ঘাটে কাছে নেমে দেখছি গাইস পুরো চারিদিক জলে ভরে গেছে। মানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, মানে নবদ্বীপ এতটা নিচু সিটি, মানে তোমাদের কি বলবো, পুরো জলে ভরে গেছে। যাই হোক, আমরা ফাইনালি টিকিট-ফিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে ছিল গাইস প্রচণ্ড ভিড়, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। আর তারপর কোনো রকমে লঞ্চ থেকে নেমে গাইস, মানে প্রাণ নিয়ে লঞ্চ থেকে নেমে আবার টোটো ধরে নিলাম, কারণ এবার আমরা মায়াপুর মন্দিরে যাব। আর এদিকে রোদরা প্রচণ্ড হচ্ছিল, পেটে খিদেও পাচ্ছিল গাইস, গিয়ে গরম গরম ডালপুরি খাবো এই প্ল্যান ছিল, কিন্তু কি হয়ে গেল দেখো পুরোটা। তো গাইস, টোটো উঠে দেখছি মন্দিরটাকে দারুণ সুন্দর দেখতে লাগছে, আর এদিকে পেটে আমার ডালপুরি গন্ধ একবার ছুঁচো ডন দিচ্ছে। কিন্তু নামার পরই এ কি শুনলাম, বাবা বলল অনেকটা বেলা হয়ে গেছে, আর ডালপুরি বা কচুরি খেতে হবে না, কারণ 12:30টার মধ্যে প্রসাদ। তো যাই হোক, কষ্ট কষ্ট মুখ নিয়ে সামনে চায়ের দোকানে গেলাম, আর 1 কাপ চা একটা বিস্কুট খেয়ে পেটে খিদেটা কিছুটা কমানোর চেষ্টা করলাম। আর তারপর চাটা খেয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। আর প্রচণ্ড রোদ থাকার জন্য কেত মেরে সানগ্লাসটা পরে নিয়েছিলাম। বাট গাইস, সত্যি কথা বলতে আমি না সানগ্লাস পরে খুব একটা ভালো দেখতে পাই না। কিন্তু ওই যে কেত আমাকে মারতেই হবে, তার জন্য কেত মারার জন্য সানগ্লাস-ফানগ্লাস পরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আর গাইস, মন্দিরটা মানে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। আর মহালয়া বলে ভালো ভিড়ও ছিল মন্দিরের ভেতরে। আর তারপর আমরা সবাই মিলে হেঁটে, হেঁটে মন্দিরের ভেতরটাকে ঘুরছিলাম। আর সামনে এক জায়গায় খুব সুন্দর হরিনাম হচ্ছিল। আর বন্ধুরা, এই হরিনামটা শুনতে দারুণ লাগে। কার কেমন লাগে আমি জানি না, যদি তোমাদের ভালো লাগে থাকে জানিও। আর তারপর সব কিছু করার পর আমরা মোবাইল-টোবাইল জমা দিয়ে চলে গেছিলাম মেন মন্দির দর্শন করতে। আর দর্শন করে এসে চলে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য। আর এই দেখো গাইস, এখানে কেমন লাইন। আমরা মোটামুটি 12টা 15 নাগাদ লাইন দিয়েছিলাম, আর ভেতরে ঢুকেছিলাম প্রায় 1টার দিক করে। আর প্রচণ্ড রকম ভিড় ছিল, কিন্তু এনাদের সিস্টেমটা খুবই সুন্দর। এই দেখো আমরা গাইস সবাই লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে মা আছে দেখতেই পাচ্ছ। আর তারপর ওখান থেকে অ্যানাউন্স করলো যে সবাই হাতে, হাতে কুপনগুলো নিয়ে নিন। তার জন্য দাদা সবার হাতে, হাতে কুপনগুলো দিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর গাইস, আমরা 80 টাকার কুপনটা কেটেছিলাম। ভেবেছিলাম যে 150 টাকার কুপনটা নেবো, কিন্তু 150 টাকার কুপনটা কাটার জন্য সকাল 9টার মধ্যে আসতে হয় বললো, ওই কুপনটা ফুরিয়ে গেছিলো। তার জন্য আমরা 80 টাকার কুপনটা কেটেছিলাম আর ভেতরে ঢুকে পড়লাম। আর এখানে গাইস বুফে সিস্টেমের প্রসাদ দেওয়া হয়। আর চলো তোমাদের দেখায় প্রসাদে কি, কি ছিল। তো প্রথমেই দিল অন্ন, আর তারপর দিল চাপাটি, তারপর দিচ্ছিল সবজি, ডাল, তারপর ছিল আলু পটলের তরকারি, তারপর ছিল একটা পনির দিয়ে সবজি, পায়েস, আর একটা করে পকোড়া মানে বেগনি ভাজা। আর এগুলো বুফে সিস্টেম। আর অন্ন, ডাল, সবজি, রুটি এগুলো অ্যাভেলেবেল, তোমরা যতবার ইচ্ছা নিতে পারো। তো গাইস, তো আমরা সব কিছু খাবার-টাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম। হ্যাঁ, আর সঙ্গে জলের গ্লাসটাও ছিল, যেটা তোমাদের নিয়ে যেতে হচ্ছিল। তো আমরা তো সব কিছু নিয়ে যে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম, আর প্রচণ্ড খিদে পাওয়ার জন্য খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম। যেহেতু ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, আর নিমেষেই একবার খাওয়া কমপ্লিট করে আবার চলে গেছিলাম আনতে। আর তারপরে সব কিছু নিয়ে টিয়ে এসে ফাইনালি খাওয়া-দাওয়া কমপ্লিট করেছিলাম। আর গাইস, প্রসাদের তো কোনো রকম রিভিউ হয় না। মানে এক কথায় যেটাকে বলে অপূর্ব। আর আমরা খেয়েছিলাম ৮০ টাকার প্রসাদ। এছাড়াও ছিল ৫০ টাকা, ৬০ টাকা, আরও বিভিন্ন রকম প্রসাদ। ঠিক আছে? যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে। আর তারপর আমরা হাত-টাত ধুয়ে ঘুরতে, ঘুরতে চলে এসেছিলাম নামহট্টতে। এখানে অল টাইম কীর্তন হয়। আর এখানে আমরা কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নিয়ে কীর্তন-টির্তন শুনলাম।
আর তারপর বিকাল হওয়াতেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, বাড়ি ফেরার আগে আমাদের প্ল্যান ছিল যে নবদ্বীপ দর্শন করার জন্য। তো যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর থেকে। আর বেরিয়ে টোটো খুঁজছিলাম, যেহেতু আমাদের ঘাটে যেতে হবে, ঘাট পার করতে হবে। আর খুঁজতে, খুঁজতে একটা টোটোও পেয়ে গেলাম। আর তার জন্য সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। যেহেতু সবাই এক টোটোয় হবে না, সেই জন্য আমরা ২ খানা টোটো নিয়েছিলাম। আর তারপর টোটো নিয়ে চলে গেলাম জলদি করে ঘাটে। আর ঘাটে গিয়ে লঞ্চ বিকালবেলা বলে ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল, লঞ্চে উঠে পড়লাম। আর তারপর লঞ্চ থেকে নেমে আমরা আবার টোটোয় চেপে চলে গেলাম নবদ্বীপ সমাজবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এটা হলো সমাজবাড়ি মন্দির নবদ্বীপ। আর তখনও মন্দির না খোলার জন্য আমরা একটু বাইরে ঘোরাফেরা করলাম, চাটা খেলাম। আর তারপর ভেতরে গিয়ে দেখি মন্দির খুলে গেছে। তার জন্য ভগবানকে দর্শন করে নিলাম, রাধা গোবিন্দ নিতাই গৌর সকলকে দর্শন করেই মন্দিরের মধ্যে ছিলেন গোপেশ্বর মহাদেব, ওনাকেও দর্শন করলাম। আর তারপরে দাদামশাই ছিলেন, ওনাকেও দর্শন করে নিশিকন্ঠ দেবের মন্দির দর্শন করে আবার টোটো করে চলে গেছিলাম ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। আর ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করে প্রণাম করে ওনার পাদুকায় প্রণাম জানিয়ে আবার টোটো করলাম সকলে মিলে, কারণ স্টেশন যেতে হবে, এবার ট্রেন ধরতে হবে। আর ঝটপট করে জলদি স্টেশনেও পৌঁছে গেলাম। কিন্তু গাইস তখন কোনো ট্রেন ছিল না, আমাদের প্রায় ১ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। তার জন্য স্টেশনের উপর হাঁটাচলা করছিলাম। আর তারপর হাঁটাচলা করে সবাই মিলে বসে আড্ডা-ফাড্ডা দিয়েছিলাম। আর মোটামুটি ৪০-৪৫ মিনিট মতো পর ট্রেন চলে এলো। আর আমরা গাইস সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনের সিটও পেয়েছিলাম, খুব একটা ভিড় ছিল না। আর মাথাটা ধরে যাওয়ার জন্য কফি খেয়েছিলাম। আর কফিটা এতটা ভোগাস ছিল যে তোমাদের চিন্তাও ভাবনার বাইরে। আর তারপর ফাইনালি পৌঁছে গেলাম কাটোয়া। আর স্টেশনে এসেই দেখি শুভদা আনতে চলে এসেছে। তার জন্য আমি শুভদার গাড়িতে করে চলে এলাম। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।